বিদ্যালয়ের আঙিনায় অসামাজিক কাজ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ফাঁকা স্কুল। ঘটনাস্থল বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। শুনবেন এই শিক্ষক স্কুলে এসে কি করেন, শুনুন অভিভাবকেরা কি বলছেন। হেডমাস্টার যাকে জয়েন করানো হয়েছে সেই স্কুলে এসে গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খেয়ে এই স্কুলে আসছে। সেই জন্য আমাদের বাচ্চারা ভয় করছে। ওই মাস্টার স্কুলে ঢুকলেই আমাদের বাচ্চারা বেরোয় চলে যাচ্ছে, ভয়ে বাড়ি দৌড়ছে সব। ওই জন্য আমাদের দাবি যে ওই মাস্টার যদি থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে স্কুল পাঠাবো না। গার্জেন একসময় যে বিদ্যালয়ের আঙিনা কচি কাঁচাদের কলরবে মুখরিত থাকতো, আজ সেই বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় খাঁ খাঁ করছে। পড়ুয়ারা আসছে না, কারণ একটাই, বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে গুরুতর অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ। এই ঘটনায় শুধু অভিভাবকরাই নন, এলাকার মানুষও স্তম্ভিত। যেখানে শিক্ষাদান ছিল দৃষ্টান্ত, সেখানে আজ পড়ুয়ারা আতঙ্কিত। অভিভাবকদের দাবি, নবনিযুক্ত প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে যোগ দেওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত ছিলেন। আমাদের মূল দাবি এই মাস্টার আমাদের চাই না। ওই মাস্টার যতদিন থাকবে আমাদের স্কুল বন্ধ থাকবে, বাচ্চাগুলো পাঠাবো না। আমরা চাই না যে বাচ্চাগুলো স্কুলে আসুক। বাচ্চারা ভয় করছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমরা গার্জিয়ান, সেটা আমাদের দায়িত্ব। বাচ্চারা কেমন ভাবে যাবে স্কুল, কেমন ভাবে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার কথা, সেইখানে গুটকা খেয়ে যে শিক্ষা দেবে সেই যদি গুটকা খেয়ে আসে, মদ খেয়ে আসে, আমরা গার্জিয়ানরা দেখেছি সিগারেট খেতে স্কুলের গেটে সিগারেট। কি শিক্ষা পাবে? চলতি মাসের 18 তারিখে অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর ঠিক সেই দিন থেকেই কোনো অভিভাবক তাঁদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাননি। নিজেদের সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা ভেবেই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রছাত্রীরা আসতে চাইছে না, কারণ পুরো আতঙ্কে আছে তারা। কারণ মাস্টারটাকে ওরা বুঝতে পারছে স্কুলে এসে পদে ওর আচরণ দেখে পদে, ওই জন্য ভয়ে ওরা আতঙ্কে আসতে চাইছে না। আর আমরা আচরণ করছি, আচরণ বলতে ওকে আগে ওরা যেহেতু পাশের গ্রামে মাস্টার ছিল, ওনার সম্বন্ধে সবাই গার্জেনে বা কারু কাছ থেকে আশেপাশে শুনেছে, সেই শুনে ওদের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, ভয় তৈরি হয়ে গেছে, যার জন্য ছাত্রছাত্রীরা নিজেদের আতঙ্কের জন্য আসতে চাইছে না। অন্যদিকে যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, সেই নবনিযুক্ত প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি জানান, বিদ্যালয়ে যোগদানের পর কেন ছাত্রছাত্রীরা আসছে না সে বিষয়ে তিনি অভিভাবক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করবেন। তার মতে, যাচাই না করে মন্তব্য করা উচিত নয়। কিন্তু ভুল ধারণা, সেটা এবার দূর থেকে কে কী বলে দিল সেটা ব্যাপারটা অন্যরকম, অন্য জিনিস। কিন্তু এখানে দেখতে হবে যে স্কুল পিরিয়ডে মাস্টারমশাই চলাকালীন কোনো কিছু করছে কিনা। একটা বাজে কথা অনেকজন অনেক কিছু দূর থেকে বলবে, বাস্তব হিসেবে দেখতে হবে যে জিনিসটা প্র্যাকটিক্যালি সত্যি না মিথ্যা। এটা আমি মনে করি যে যাচাই না করে মন্তব্য করাটা খুব খারাপ, আমি মনে করি। আপনার নাম? রামপ্রসাদ মোহরি। বর্তমানে আপনি কোন দায়িত্বে রয়েছেন? প্রধান শিক্ষক পদে দায়িত্ব আছে। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন দেখার পালা, প্রশাসন এই বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখেন। জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, নয়া জামানা।